বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে তোমার যারা পার্টনার আছে তাদের মনের আড়ালে কি চলছে সেটা আমরা দেখে নেব। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে নেবে, যার সাথে 40% করবে সে নেবে। আর যারা আমার আজকে নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে না, আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, ঠিক আছে বন্ধু? আর তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। এবার এনার্জি কানেক্ট হয়ে গেলে কি হবে, 13তে এনার্জি কানেক্ট করতে হয় জানো। এনার্জি কানেক্ট হয়ে গেলেই তোমার সাথে আমার 100% তাহলে রিডিংটা তুমি ঠিক পাবে। অনেকে দেখো তোমরা পয়সা দিয়ে হয়তো অনেক সময় পার্সোনাল রিডিং করাতে পারো না, এর মাধ্যমে তোমরা অনেক কিছু জেনে নিতে পারছো। তাহলে তোমরা এনার্জিটা কানেক্ট করবে। আর হচ্ছে তোমরা যারা আমার কাছ থেকে ধরো সম্পর্ক ভালো করতে চাইছো, এডুকেশানে বাধা আছে ভালো করতে চাইছো, বা তোমরা তোমাদের থার্ড পার্টিকে তাড়াতে চাইছো, বা তোমরা ধরো যাদের প্রেগনেন্সিতে প্রবলেম আছে সেখানে বাধা কাটাতে চাইছো, ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাইছো, আমার কাছ থেকে ক্রিস্টাল নিতে চাইছো, বা আমার সাথে পার্সোনাল রিডিং করাতে চাইছো, তাহলে সেই কোথায় করবে না, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8336029137 এই নাম্বারে তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তাহলে চলো আজকের রিডিংয়ে চলে যাওয়া যাক, যে তোমার যে পার্টনার তার মনের ভিতরে কি চলছে, ঠিক আছে? পরপর এগিয়ে যাব। তাহলে দেখে নেব প্রথমে আজ সকালবেলায় তুমি কি ভাবলে, তোমার পার্টনার কি ভাবলো। দেখো তুমি ভাবলে যে দেখো এখানে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টিকে পিছনে ফেলে দিয়ে যাতে দূরে কোথাও চলে যাওয়া যায় এ কথা ভাবছো। তোমার কিন্তু তোমার পার্টনারের প্রতি একটা রাগ জেদ দেখো কাজ করছে, কিন্তু তুমি কিন্তু দেখো ভালো করে দেখতে পাচ্ছ কার্ডটাকে তোমরা। দাঁড়াও আমি ভালো করে একটু দেখাই। দেখো 9 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। রাগ জেদ তোমার কোথাও গিয়ে একটা কাজ করছে, তুমি ভাবছো, তাও তুমি পরিশ্রম করে যাচ্ছ। আর একটু পরিশ্রম করলেই কিন্তু তোমার সমস্যার সমাধান হবে। কোথাও গিয়ে তুমিও একটা বড় রকমের বড় স্টেপ নিতে চাইছো, সেখানে মানে স্টেপটা ভালোই হবে। এখানে দুই বাড়ির মধ্যে যে গণ্ডগোলটা হয়েছিল, যার কারণে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা চলে গিয়েছিলে, সেখান থেকে তুমি একটা বড় স্টেপ নিতে চাইছো। এবার তোমার পার্টনার কি চাইছে দেখো, তোমার পার্টনার তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে। তোমার পার্টনার আগে দেখো একদিকে সে প্রোভাইড করেছিল, তোমাকে বাদ দিয়ে দিয়েছিল, কিন্তু এখন সে চাইছে তোমার সাথে ব্যালেন্স করে চলতে। দেখতেই পাচ্ছ যে তোমার সাথে ব্যালেন্স করে চলতে চাইছে। আর কি চাইছে, তার মনেও কোনো হাসি নেই, আর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আনন্দ নেই, কিন্তু তার কাছে দেখো সব কিছু পাওয়ার আছে। কাপস আছে, পেন্টাকলস আছে, সোড আছে, সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে মানে জীবনটা ম্যাজিকের মতো সাজাতে পারছে না কিন্তু সাজাতে, কিন্তু তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তবুও সে কোথাও গিয়ে তোমার প্রতীক্ষাতেই রয়েছে। এইবার দেখে নেবো তোমার পার্টনারের মনে কি চলছে। দেখো তোমার পার্টনার কোথাও গিয়ে দেখছো টেম্পারেন্সি, কোথাও গিয়ে ব্যালেন্স করছে তোমার সাথে, মানে আর দেবতার আশীর্বাদ তো তোমাদের আছেই। এখানে ভগবানও মানে চাইছে যে তুমি কিছু করো। তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য পরিশ্রম করছে। এইবার আবার দেখো এই মানে যে পরিশ্রম করছে 6 মাসের মধ্যে সে ভাবছে সে ফলটা অবশ্যই পাবে, আর যদি না পায় তাহলে কিন্তু মুভ অন করে যাওয়ার কিন্তু একটা তার ইচ্ছা থাকবে। 6 মাস আগেও বলেছি ওয়েট করবে, তারপরে না হলে মুভ অন করে যাবে। তোমার পার্টনারের মনে দেখো এখানে যে থার্ড পার্টি তোমাদের মধ্যে যে একটা গ্রহণ লাগিয়ে দিয়েছিল,
সে বিষয় কিন্তু সে কিন্তু চিন্তা করছে। কে করেছে? থার্ড পার্টি। তার মনে কি চলছে? তোমাকে যে কমিটমেন্ট দিয়ে চলে গিয়েছিল, এখানে কিন্তু আমি তোমার ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য বলছি। তোমাকে যে কমিটমেন্ট দিয়ে চলে গিয়েছিল, সেই কমিটমেন্টটা এবার অবশ্যই রাখবে, বিয়েতে পরিণত হবে। আর যারা মানে অলরেডি বিবাহিত, তাদের সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। দেখো তোমার পার্টনার কিন্তু রাত্রিবেলায় ঘুম থেকে উঠে বসে থাকে, কান্নাকাটি করে, মাথা ব্যথা কিন্তু শুরু হয়ে যায়। এখানে সম্পর্কটা যে থার্ড পার্টি নষ্ট করে দিয়েছিল, সেটাই কিন্তু মনের মধ্যে চলছে। দেখো এখানে মাদার ফিগার, কেউ একজন দিদি হোক, বোন হোক, হ্যাঁ, বা হচ্ছে মা হোক, দেখো মাদার ফিগার সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। কিন্তু সে কিন্তু এখনও সেই ভালোবাসাটাকে কিপ্টের মতো দেখো ধরে রেখেছে। হ্যাঁ, এখনও ধরে রেখেছে। সে চাইছে তোমার সাথে একটা ভিক্টরি, চাইছে তোমার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশান, চাইছে যে তোমার সাথে একটা কিছু কথাবার্তা বলবে, তোমার একটা ক্লিয়ার কমিউনিকেশান চাইছে। এবার দেখো সে কিন্তু আইসোলেশনে চলে গেছে, তার আশেপাশে কেউ আসছে না। কিন্তু এইটা দেখো, এটা হচ্ছে কিং অফ কাপস। এখান থেকে এটা হচ্ছে ইমোশনাল। তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ইমোশনাল, তাই জন্য তার হাতের বাইরে কিন্তু সব কিছু চলে যায়। এখানে দেখছো এটা চন্দ্রের কার্ড, এটা ভালো মন্দ দুটো ডিসিশান নেবে। সে এখান থেকে ভাবছে যে কোর্ট কেস যে হবে, সেই কোর্ট কেসে একটা ভালো মন্দ কিছু না কিছু একটা ডিসিশান তো অবশ্যই অবশ্যই বেরোবে। এবার যারা কোর্ট কেস যাদের চলছে, তাদের পরিস্থিতি কীরকম দেখে নিই। তারা কেউ দেখো তোমার পার্টনার, অনেকেরই পার্টনার উদাস নিরাশ হয়ে যাচ্ছে, ভাবছে আর বোধহয় সূর্য উঠবে না, অনেকেই ভাবছো। কিন্তু তোমাদের কাছে দেখো দামি পুটলিতে জিনিস আছে, তোমরা কিন্তু সেই উদাস নিরাশ হয়ে যাচ্ছ। এবার দেখো সামনে দেখতে পাচ্ছ খাদের মধ্যে পড়ে যাবে। তার ফলে কী হচ্ছে, সব মূল্যবান জিনিস হারিয়ে ফেলবে। তোমাকে ডিভাইনের মানে ডিভাইন একজন কুকুরকে পাঠিয়েছে, তা সে তোমাকে সাবধান বাণী করছে, তোমাকে একটু ফ্যামিলির কথা শুনে চলতে হবে। দেখো তো সে কোনো একটা, তোমার পার্টনার কোনো একটা সার্কেল এন্ড করে তোমাকে মানে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে। দূরে কোথাও ফ্লাইটের মাধ্যমে গিয়ে সেখানে সেটেলড হতে চাইছে কিন্তু তোমার পার্টনার। দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে। এবার ভাবছে কোর্ট কেসের মাধ্যমে যা হবে, সেখান থেকে একটা হ্যাপি ফ্যামিলি যাতে হয়, সেটাই কিন্তু সে ভাবছে। সে জানে এই সম্পর্কের চাবিটা আমি দিয়েছি, সেইখান থেকে সেই চাবি তাকেই খুলতে হবে। খুললে পরেই গিয়ে কী হবে, নতুন কিছু পরিবর্তন আসবে। ডিসিশান নেওয়ার ক্ষমতা তোমার পার্টনারের চলে গেছে। দেখো কোথাও গিয়ে সে ডিসিশান নিতেই পারছে না, কারণ সে দেখো বোর হয়ে আছে, ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই। সে একটা গাছের তলে বসে পড়েছে, ডিসিশান মেকিং পাওয়ারটাই তার মধ্যে নেই। তিনটে দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস তার কাছে আছে, অলরেডি ডিভাইন তাকে সাহায্য করছে, তাও কিন্তু সেই সাহায্যটা সে নিতে পারছে না। দেখো এখানে তোমার পার্টনার কিন্তু একটু ধার্মিক প্রকৃতির মানুষ, দেখতেই পাচ্ছ, কিন্তু তার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। ঈশ্বরের পায়ে কিন্তু সে সব ছেড়ে দিচ্ছে, সে ভাবছে যা করবে ঈশ্বরই করবে। হ্যাঁ, দেখতেই আর সে কিন্তু চাপা প্রকৃতির মানুষ, তার ভিতরের অনেক কিছু জিনিস সে বাইরে আনছে না। এইবার আমি দেখে নেব যে তোমার পার্টনার যে কোর্ট কেস চলবে, তাতে তোমার পার্টনার তোমাকে কি করতে চাইছে। এই কোর্ট কেসে তার কি আছে সেটা তো দেখলাম। হ্যাঁ, এবার দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি এখনও ভাবছে। দেখো সে ভাবছে যে তার জীবনে অনেক অপরচুনিটি আছে, সে এখন মনের কথা শুনেই কাজ করবে। 7 অফ কাপস, দেখো মনের কথা শুনে কাজ করবে, মন যা বলবে সেটা করবে।
সে চাইছে একটা শান্তিপূর্ণভাবে, শান্তি মাথায় সব কিছু গেইনার হয়ে সে বসতে চাইছে। সে ভাবছে এই যত দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো যাতে সরে যায়, সেটা কিন্তু সে কোথাও গিয়ে ভাবছে। দেখো সে কিন্তু আইসোলেটে চলে গেছে, দেখতে পাচ্ছ তার আশেপাশে আর কেউ নেই। শারীরিক মানসিক দিক থেকে তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে। এটা দেখো যে তোমার পার্টনার কিন্তু এই আগেও বললাম রাত্রিবেলায় ঘুম থেকে জেগে উঠছে, সেখানে জেগে উঠে তার কিন্তু মানসিক দুশ্চিন্তা হচ্ছে, তার কিন্তু মাথার যন্ত্রণাও মাঝে মধ্যে হচ্ছে। আর তোমার পার্টনার দেখো নাইট অফ কাপস এসেছে, এখানে তোমাকে কিছু প্রোভাইড করতে চাইছে কিন্তু তোমার পার্টনার, কিন্তু কোথাও গিয়ে একটা স্টাকড হয়ে যাচ্ছে তোমার পার্টনার। এবার দেখো এখানে দেখাচ্ছে যে তোমার পার্টনার ব্যালেন্স করছে, এখানে টাকা পয়সার সাথে সম্পর্ক দুটোকেই তোমার পার্টনার কিন্তু ব্যালেন্স করে চলছে। আর কি এটা আছে 7 অফ ওয়ান্ডস। হ্যাঁ, এবার তোমার পার্টনার যতটা কাজ করেছে আর একটু কাজ করলেই কিন্তু তার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। এটা কেতুর কার্ড, এখানে কেতু কি বলে না, ফার্স্ট টু লাস্ট যদি মনের ইচ্ছা একই থাকে তবেই কিন্তু ইচ্ছা পূরণ হবে, না হলে কি হয় প্রথমে ইচ্ছা থাকে কেতুর, পরে ইচ্ছা কিন্তু চলে যায় অনেকটা, তাহলে কিন্তু ইচ্ছা পূরণ এখানে হবে না। এখানে দেখো সম্পর্কে তোমরা টাওয়ার পজিশনে এখন রয়েছো, তোমাকে সেইখান থেকে দেখতে পাচ্ছ জাস্টিস অবশ্যই অবশ্যই 100%, 100%, 100% বন্ধু তোমাকেই জাস্টিস দিতে চাইছে, কিন্তু তোমার জন্য বসে রয়েছে। তুমি ছাড়া তার এই দুনিয়াটা পুরো যে অন্ধকার, তাই জন্যই তো দেখতে পাচ্ছ এখানেও দেখলাম মাথার যন্ত্রণা, এখানেও দেখলাম মনের ভিতরে কি চলছে মাথার যন্ত্রণা, এখানেও দেখছি তোমাকে দেখো মানে সম্পর্ক ভালো করতে চাইছে, এখানেও দেখছি তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চাইছে। দেখো এখানেও সে শান্তিপূর্ণভাবে গেইনার হয়ে বসতে চাইছে তোমার সাথে। দেখতে পাচ্ছ পরপর কার্ডগুলো কি আসছে, এখানে দেখো তোমাকে জাস্টিস দিতে চাইছে, দেখো এখানে দেখো ভিক্টরি চাইছে তোমার সাথে, এখানে দেখো ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছে। দেখে যাও কার্ডগুলো কি কি আসছে। এখানে দেখো সে কোথাও গিয়ে একটা সম্পর্কের চাবি লাগিয়েছিল, সেই চাবি তাকেই খুলতে হবে। বুঝেছ বন্ধুরা? এখানে এবার বলবো যে ডিভাইন তোমাদের কি বলছে। দেখো ডিভাইন বলছে যে তোমাদের সম্পর্কে দ্য মুন কার্ড এসছে, তোমাদের সম্পর্কে কিন্তু থার্ড পার্টি অবশ্যই আছে, সে তো গ্রহণ লাগিয়ে দিয়েছে। আর তোমার পার্টনার এই সম্পর্কটাতে ভাবছে যে সে অনেকটা এফর্ট দিয়েছে, আর এই সম্পর্কটা কোথাও গিয়ে সে ভাবছে ক্লান্ত হয়ে পড়েছে, আর টেনে নিয়ে যেতে বোধহয় পারবে না, এত ক্লান্ত হয়ে পড়েছে। কেননা দেখো এখানে নাইট অফ সোল, চারিদিকে তাকে এমনভাবে কেউ একজন কোথাও বেঁধে রয়েছে তোমার পার্টনার, বুঝতে পারছো তো? হ্যাঁ, কোথাও একটা বেঁধে রয়েছে, সেখান থেকে বেরোতে পারছে না। এবার কি বলছে যে তোমাকে বলছে 10 অফ কাপস, মানে হ্যাপি ফ্যামিলি তো তোমাদের অবশ্যই অবশ্যই হবে। একটা ক্লিয়ার মানে তোমাদের মধ্যে যাদের মানে নো কন্ট্যাক্ট ছিল, নো কন্ট্যাক্ট তো হবেই। আর সেখান থেকে তোমাদের বলছে দেখো বিবাহের প্রস্তাব তোমাদের বাড়িতে আসতে চলেছে। আর যাদের কি বলবো বিবাহের প্রস্তাব আসছে, আর যাদের অলরেডি বিবাহিত তাদেরও সম্পর্কটা ভালো হতে চলেছে। এবার কী হচ্ছে দ্য টেম্পারেন্সি, দেখো এখানে দেবতার সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে দেবতার এখানে আশীর্বাদ রয়েছে। তোমার পার্টনার ব্যালেন্স করে চলছে কিন্তু, আর তোমার পার্টনার কিন্তু মানে তোমার পার্টনার এখানে ডিভাইন তোমাকে বলছে, তোমার পার্টনার না, এখানে তোমাকে ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ কিন্তু ছোড়া মেরেছে। দেখো এখানে 8 অফ সোর্ড, কোনো বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে আছে, সেখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আর এখানে
হ্যাপি ফ্যামিলি তো অবশ্যই হবে, ডিভাইন বলছে। আর তোমাদের সম্পর্কের মধ্যে দেখো এখানে দ্য মুন, এখানে একটা গ্রহণ লাগিয়ে দিয়েছে। আর সেই থেকে সম্পর্কটা তুমি আর বয়ে নিয়ে যেতে কোথাও কিন্তু পারছো না, মনে হচ্ছে অনেক ক্লান্ত, তুমি বেশি এফর্ট দিয়ে ফেলেছো। দেখো তোমাদের এখানে বিবাহ হবে, যারা অলরেডি বিবাহিত তাদের বিবাহের জায়গাটা ভালো হতে চলেছে। কিন্তু তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ তোমার পিঠে ছোড়া মারতে পারে, সেখান থেকে তুমি একটু সাবধান। তোমাদের কোন কোন মাসটা গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে অক্টোবর মাস, তো তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। এই সময় তোমাদের অনেকের রিইউনিয়ন হয়ে যাবে, আর অনেকের কিন্তু বিবাহ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসটা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, না সরি ফেব্রুয়ারিতে আমি ভুল বললাম, এখানে এটা অক্টোবর মাস, তো তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসটা, সরি জানুয়ারি মাসটা এখানে অনেকের গুরুত্বপূর্ণ রিইউনিয়ন হবে, কারো বিবাহের জন্য মানে মানে বিবাহের খবরাখবর আসবে জানুয়ারি মাসে। আর হচ্ছে এটা হচ্ছে 6 তারিখটা দেখো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসটা খুব কিন্তু অনেকের জীবনে মার্চ মাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো এখানে কি এসছে, এই 8 তারিখটা বা 8 মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের রিইউনিয়ন হবে, তার মানে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025-এর। আচ্ছা, আবার দেখো অনেকের তোমার অক্টোবর, তো নভেম্বর মাসটা অনেকের, এই 24 সালের নভেম্বর মাসটা অনেকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে বন্ধু, তাহলে তোমাদেরকে বলে দিলাম সব, তোমরা আমার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। যারা নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে বললাম তো, বটনটা দাবিয়ে দেবে, হ্যাঁ, তা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে দেখবে সব কিছু তুমি 100% পেয়ে যাচ্ছ। আর কানেক্ট করার দরকার আছে। আর যার কাছে যখনই এই ভিডিওটা পড়ুক না কেন, সে 1 মাস বাদে পড়ুক, 1.5 মাস বাদে পড়ুক, 1.5 বছর বাদে পড়ুক, তখনই তোমাদেরকে ডিভাইন তোমাদেরকে কিছু জানাচ্ছে, তাই জন্য ভিডিওটা তোমার হাতে পড়েছে, বুঝলে? টাটা, বাই বাই, আবার একটা ভিডিওতে চলে আসছি।